আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কোনো দুর্নীতির অভিযোগ নেই। কমিটির বিরুদ্ধে আজকে মানববন্ধন করেছি। যে নিয়োগগুলো হয়েছে সেটা বিধিসম্মতভাবেই নিয়োগ দেওয়া হয়েছে, এখানে আমাদের কোনো দুর্নীতির কোনো অবকাশ নেই। নবনির্বাচিত আমাদের যে কমিটি সদ্য নির্বাচন করে আমরা পাশ করেছি, এই কমিটি কিন্তু নির্বাচন আগে আমাদের অধ্যক্ষ অনেক ঝামেলা করেছে যে আমরা না আসতে পারি। তারপর অনেক ঝামেলা, অনেক দুর্যোগ পার করে কিন্তু আমরা নির্বাচন করে আমাদের প্যানেলের সবাই বিজয় হয়েছে। এখন অধ্যক্ষ যে দুর্নীতি করেছে নিয়োগ বাণিজ্য করে বা বিভিন্ন আত্মসাৎ করে, সে কিন্তু এখন চাচ্ছে না যে আমরা আসি, আমরা আসলে তার সমস্যা। সে চিন্তা করছে আমরা এই নবনির্বাচিত কমিটিতে যদি আসি আমার দুর্নীতি আমি ধরা খেয়ে যাব। আমি সেই কারণে যে কোনোভাবে উনি এমপি সাহেবের ডিলেটার অপেক্ষা এমপি সাহেবের তদবির করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদবির করে উনি চেষ্টা করছেন ওনার পক্ষের সভাপতি বর্তমান যিনি আছেন তাকে নিয়েই আবার পুনরায় কমিটি গঠন করার জন্য। আমাদের দাবি আমাদের নতুন নির্বাচিত কমিটির পক্ষে সভাপতির নাম পাঠিয়ে নতুন কমিটি অনুমোদন করিয়ে আমাদেরকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা বারবার তার কাছে গেছি, যাই বলেছি যে আমরা তো আসলে নির্বাচিত কমিটি হয়েছি, এই নির্বাচিত কমিটির ভিতরে আমরা আছে করেছি, তাহলে আপনি আমাকে কথাটা রাখেন। সে বললো যে না, আমার মতো আমার কলেজটা চালাতে দেন। উনি তো কলেজ চালাচ্ছে, কলেজ চালাতে আজকে 15%, 20% পাশের আর চলে আসে, তাহলে আমাকে তালবেলেরা এমনি ধ্বংস হয়ে গেল। এই জন্য আমরা আজকে এই কমিটির বিরুদ্ধে আজকে মানববন্ধন করেছি। এই মানববন্ধন অব্যাহত থাকবে। এরপরে যদি কোনো ব্যবস্থা প্রিন্সিপাল সাহেব যদি না করে, এরপরে আরও কঠিন থেকে কঠিন ব্যবস্থা আমরা নেব। এরপরে দরকার হলে হাইকোর্টে মামলার ব্যবস্থাও করব। এর নিরাসন না হওয়া পর্যন্ত আমরা আছি, থাকবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হয়নি বুঝিয়ে দেয়নি এই অভিযোগ করেছে, এটা আসলে আমাদের ডিগ্রি কলেজের ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা আলাদা। এখন যারা মানববন্ধন করছে যে সোহেলের নামটা হচ্ছে আমার চেয়ারম্যান মহোদয় লিখে দিয়েছেন, উনি বলছেন নাম দেওয়ার দরকার, উনি একজন নাম দিয়েছেন, বলছেন আর ওই একজন দেলোয়ার হোসেন নামে ওনার একটা নাম দিয়েছেন, আর আমাদের সভাপতি এবং স্থানীয়ভাবে একজন নাম দেওয়া হয়েছে। এখানে আমাদের উনার যেটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, এটা আসলে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার এখন কোনো সময় আসেনি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন করবে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন করছে ভিসি মহোদয় ওইগুলো অনুমোদন করে পাঠাবে, তারপরে হচ্ছে ওনাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রশ্ন আসে। এখনও চলতি যে কমিটি আছে সেই কমিটি আছে, অতএব ওনারা যে বলছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বা ওনাদের নির্বাচিত পাঠানো হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়া বানোয়াট। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কোনো দুর্নীতির অভিযোগ নেই। আমি কোনো দুর্নীতি করি না। আমি স্পষ্ট সুন্দরভাবে নীতি এবং বিধিসম্মতভাবে আমি কাজ করি এবং যে নিয়োগগুলো হয়েছে সেটা বিধিসম্মতভাবেই নিয়োগ দেওয়া হয়েছে, এখানে আমাদের কোনো দুর্নীতির কোনো অবকাশ নেই। আমি আসার পরে তিনটে নিয়োগ হয়েছে, পরিচ্ছন্নতা কর্মী আর হচ্ছে আপনার অফিস সহায়ক। এই ড্রাইভার হচ্ছে আমাদের কলেজের আমার নির্ধারিত পিয়ন, ঠিক আছে। এখন আমি ওকে আমার মতো করে আসি আমরা একসঙ্গে, যেমন আমাদের কলেজে আসে বিভিন্ন মোটরসাইকেল 2জন স্যার করে আসে, ওর বাসাও শহরে, আমরা একসঙ্গে আসি এবং এসে নির্ধারিত কাজ করে এবং আমার সঙ্গে ফিরে যায়, আর বাকি যে সময় ওকে আমি এক্সট্রা পারিশ্রমিক